নমস্কার, কেমন আছেন সবাই? অরণ্য শহরে অপর্ণার একটি ব্লগে সবাইকে স্বাগত। আমি অপর্ণা আর আপনারা দেখছেন অরণ্য শহরে অপর্ণা। চলুন আজকে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজ বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখুন তো, এইভাবে কোনোদিন বানিয়ে খেয়েছেন নাকি? শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা নিয়ে নেব, আদা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর নিয়েছি বাঁধাকপি, মটরশুঁটি আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর মাছের মাথা। প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে নুন হলুদ মেখে রেখেছিলাম, সে মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই মাথাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে বাঁধাকপি, আলু যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব। ওই 60 to 70% এইভাবে সেদ্ধ হবে, সেরকম ভেজে তুলে নেব কষিয়ে। আর ওই মাছ ভাজার তেলে কিছুটা তেল তুলে রেখেছিলাম, বেশি করে তেল দিয়েছিলাম যাতে ওই তেলেই আবার দিতে পারি। এবার ওই তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে যে গুঁড়ো মশলার উপকরণগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলাম। এবার ওই মশলাতে কিছুটা জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। প্রথমে নেড়ে নিচ্ছি, তারপর জল দেবো। এইভাবে জল দিয়ে ওটাকে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে যে কষিয়ে রাখা যে বাঁধাকপিটা তুলে রেখেছিলাম ওই বাঁধাকপিটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে গেছে মশলাতে। এবার মাছের মাথা আর বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। আর কাঁচা বাঁধাকপি দেওয়ার থেকে এইভাবে যদি তুলে রেখে দেওয়া হয় তাহলে বাঁধাকপিটা খেতে আরও বেশি সুন্দর হয়। মাথাগুলো ওতেই থাকবে, এখন থেকে ভাঙবো না, পরে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে যাবে। একটু তো জল দিতে হবে। আগে প্রথমে কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। আর নুন চিনিটা তো ব্যালেন্স মতো দিতেই হবে, যে যেমন নুন চিনি পছন্দ করে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ তো প্রায় হয়েই আছে, বেশিক্ষণ সময় লাগবে না। মাছের মাথা দিয়ে এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এইভাবে ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে নেব। হয়ে গেছে। এইবার মাছের মাথাগুলো একটু হালকা হাতে, পুরো গুঁড়ো করবো না, একটু বড় বড় থাকবে, তাকে ভেঙে নেবো আর কয়েকটা আলু একটু ম্যাশ করে দেবো। ব্যাস রেডি। এবার সার্ভ করে দেবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি।
নমস্কার, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আবারও একটি নতুন এপিসোডে সবার সাথে দেখা হবে।